প্রদীপ দা, চলতি মরশুমে মোহনবাগান খুব দারুণ খেলছে। শনিবার দিন একটা মেগা ম্যাচ আছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। আপনি কি খেলা ফলো করছেন? খেলা দেখ, কি মনে হচ্ছে মোহনবাগান এবং মুম্বাই সিটি ম্যাচে কি হতে পারে? মোহনবাগান জিতবে। মোহনবাগানের ডিফেন্স খুব খারাপ। না না, ডিফেন্স ভালো। ঠিক আছে, মোহনবাগান জিতবে, বলার কিছু নেই। আমি এখন ব্লাইন্ড। জিতবে। মানে কি জন্য আপনি এগিয়ে রাখছেন, কোন কারণ? টিমের কম্বিনেশন ভালো, ভালো স্পিড, ভালো বল দেওয়া নেওয়া করে ভালো। দিলীপ দা বলুন, কোন প্লেয়ারকে খেলা আপনার ভালো লাগছে চলতি মরশুম? আমার নামগুলো মনে নেই। দিমিত্রি পেট্রাটোস, হ্যাঁ, জনি কাউকো, স্ট্রাইকার খেলে মনবীর সিং, ক্রিস্টান পোলাসো। মনবীর সিং ভালো, রাইট আউট ভালো, ইনসাইড ডট করে রাইট আউটের খেলা আপনি খুব ভালো পর্যবেক্ষণ করেন, যেহেতু লেফট ব্যাক ছিলেন। হ্যাঁ, মনবীরের কোন জিনিসটা আপনার ভালো লাগে? মনবীরে ওই কাট করে ঢোকে না, ওইটা আমার ভালো লাগে। মনবীর কি হিরো হতে পারে শনিবার? ও হিরো হয়ে যাবে, ভালো খেলবে। মোহনবাগান আপনি কনফার্ম? কনফার্ম একদম 100%। কিন্তু মুম্বাই তো খুব ভালো টিম, খুব কালকে দারুণ খেলে গোয়াকে হারিয়ে দিল। যত ভালো টিম। আর একটা কথা বলবো, দিলীপ দা, 79-এ আপনি ক্যাপ্টেন ছিলেন। কিছু ম্যাচে প্রদীপ দা আপনাকে বসিয়ে দেয়। এমনকি সেদিনকে যখন মোহনবাগান চ্যাম্পিয়ন হয়, ফ্ল্যাগ তোলার জন্য আপনাকে কমডাউন তুলেছিল। পরের বছরে ভাইস ক্যাপ্টেন ছিল, পরের বছরে ক্যাপ্টেন হয়, আপনাকে ডাকি নিয়ে আপনি এক কোণে বসেছিলেন মোহনবাগান ড্রেসিং রুমে। এটা কি ঘটেছিল? আমাকে সেদিনকে বসিয়ে দিচ্ছে খেলাই আমাকে বসিয়ে দিচ্ছে। না না, তুই বসে, দরকার নেই। আমার সেখানে অভিমান না, ওই অভিমানে আমাকে ফ্ল্যাগ তুলতে বললাম, আমি ফ্ল্যাগ তুললাম, কমডাউন দিতে। আপনি তখন হইচই হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, তখন সেদিনকে ঘটনাচক্রে আমি মোহনবাগান মাঠে উপস্থিত ছিলেন। আপনি ড্রেসিং রুমে গোসা করে বসেছিলেন, আপনি লনেও আসেননি ফ্ল্যাগ। না, তখন আপনার মনের মধ্যে কীরকম আলোড়ন হচ্ছিল? দুঃখ কষ্ট লাগছিল। ওটাই কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখতম দিন? ওটাই আমার ক্যারিয়ারের দুঃখ। এইসব কথা না। হ্যাঁ, যে অনেকেই জানে না, নতুন প্রজন্ম তো জানে না এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল সেদিনকে। কিন্তু সেই প্রদীপ ব্যানার্জি 80 সালে ইস্টবেঙ্গলের কোচ হয়ে আপনাকে ডেকে নিয়েছিল। তখন ইস্টবেঙ্গল ফাঁকা, 7টা প্লেয়ার মেহমানে চলে গিয়েছিল। ক্ষমা চাই দিল। হ্যাঁ, কাগজের ক্ষমা চাই দিয়েছিল, কাগজের, তোর কাগজে লেখো, তারপর তুমি এসো। হ্যাঁ, প্রদীপ দা যখন কলমেও লিখেছিলেন, হ্যাঁ, দুঃখ প্রকাশ করেছিলেন। তার আজ এই কথা অনেক দিন আগেকার কথা। হ্যাঁ, কিন্তু এই অনেক দিন আগেকার কথাই তো বর্তমান প্রজন্ম জানে না, যে দিলীপ পালের ডার্বিতে কীরকম ডিফেন্ডার ছিলেন। যে সুরজিৎ সেনগুপ্তর মতো একটা বল প্লেয়ার, সর্বকালের সেরা সুরজিৎ সেনগুপ্ত, সেই ডার্বিতে অধিকাংশ সময় দিলীপ পালিতের অপোজিটে খেলতো সুরজিৎ সেনগুপ্ত। এবং একটা কি দুটো ডার্বি ছাড়া, বড় ম্যাচ ছাড়া দিলীপ পালিতকে বিট করে সে গোল করতে পারেনি। অধিকাংশ ক্ষেত্রেই ডার্বিতে সুরজিৎ সেনগুপ্ত নন ডিউ টু দিলীপ পালিত। অনেক ধন্যবাদ দিলীপ দা, হ্যাঁ, অনেক স্মৃতি ঝাঁপি উপর করে দেওয়ার জন্য।